আখচাষ, আমি যেহেতু আখচাষী, আখচাষটা লাভজনক ফসল। এটা অত্যন্ত লাভজনক ফসল চাষিদের জন্য, বিশেষ করে বর্তমান অবস্থায়। বর্তমানে সরকার যে মূল্যটা নির্ধারণ করেছে, এই নির্ধারিত মূল্যে যদি আখচাষ চাষি করে তাহলে চাষিদের লাভ হয়। এবং এইখানে আমি এইটুকু যোগ করতে চাই, সরকারের কাছে আপনাদের মাধ্যমে এইটুকু আমি বলতে চাই, আজকে চিনি কলগুলো কেন বন্ধ হবে? চিনি কল কেন বন্ধ হবে? বাংলাদেশে যখন খাদ্যের সংকট হয় তখন সরকার ওএমএস ডিলার দিয়ে চাল সরবরাহ করে গ্রামে গ্রামে, তখন চাল ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে পারে না। যদিও আমাদের 15টা চিনি কল 1.5 থেকে 2 লক্ষ মেট্রিক টন চিনি উৎপাদন করে, কিন্তু এই চিনিটাও যদি সরকারের হাতে থাকে তাহলে এই যে কর্পোরেট হাউসেরা তারা যে চিনি সিন্ডিকেট করে, আমরা দেখেছি যে 2020 সালে যখন এই মিলগুলো বন্ধ করা হয় তখন আমাদের চিনির কেজি ছিল 55 টাকা, আর এই চিনি কল বন্ধ হওয়ার পরে পরেই 140 টাকা চিনি হয়ে গেল। আমরা দেখতেছি যে সরকারের হাতে যখন এই চিনিটুকু থাকবে না, তখন টোটালি এই ব্যবসায়ীরা যারা আজকে সরকারকে বারবার বোঝাচ্ছে যে এই চিনি শিল্প রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এইটুকু সরকারকে বলবো যে সরকারের দায়িত্ব হলে চিনি শিল্পকে আবার পুনর্জীবিত করা, তার হাতকে শক্তিশালী করার জন্য। রাষ্ট্রের কর্ণধারের হাতে যদি সম্পদ না থাকে তাহলে সে দেউলিয়াপনায় পরিণত হয়ে যায়, ব্যবসায়ীদেরও নির্ভরশীল হয়ে যায়। তাই আমি বলবো চাষি হিসেবে আজকে আমাদের যেমন ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে। আমার ওই অঞ্চলগুলোতে একটা করে সুগার মিলে মিনিমাম 1 লক্ষ করে কৃষি শ্রমিক যারা সারা বছর আখের খেতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এই দেশ কৃষকের দেশ, এই দেশ শ্রমিকের দেশ, কিন্তু কৃষি শিল্পগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কৃষি শিল্প